পাহাড়ে দুর্নীতি সংক্রান্ত বিষয়, বিশেষ করে স্কুলের মেয়ের দুর্নীতি নিয়ে আমাদের মাননীয় সাংসদ, বর্তমান সাংসদ এবং প্রার্থী, তিনি এই ব্যাপারে নির্দিষ্টভাবে অভিযোগ তুলেছিলেন এবং লিখিতভাবে সেই অভিযোগ পাঠিয়েছিলেন। এবং আজকে ঘটনাক্রমে সিবিআই তদন্তের যে আদেশ দেওয়া হয়েছে সেটাকে স্বাগত জানাচ্ছি। আর আমাদের রাজ্যে স্কুলে বা পৌর নিগম, পৌর কর্পোরেশন কোনো জায়গাটাই দুর্নীতি হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। যেটা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হলে যেটা নিশ্চিত হতে হবে বা করতে হবে সেটা হচ্ছে এই নিয়োগ দুর্নীতির পেছনে যারা জড়িয়ে রয়েছেন তাদের আইন অনুযায়ী শাস্তি। এবং আমার মনে হয় এর সাথে শাসক দলের যে সরাসরি যোগ রয়েছে সেটা এই তদন্তের মধ্যে দিয়ে প্রমাণিত হয়ে যাবে। পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে যে রহস্যময় চিঠি, সিবিআইকে তা অনুসন্ধান করতে হবে, নির্দেশ দিল আদালত। পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে 15 দিনের রহস্যময় চিঠির সত্যতা নিয়ে অনুসন্ধান করে রিপোর্ট পেশ করতে হবে অবিলম্বে। 700 জনের নিয়োগে দুর্নীতির অভিযোগে কতটা সত্যতা রয়েছে, যোগ্যতা ও নিয়োগ সংক্রান্ত নথি দিয়ে জিটিএকে জানাতে নির্দেশ দিল আদালত। এবং সেই সঙ্গে আদালত প্রশ্ন করল যে অভিযোগ দায়ের হয়েছে, অভিযোগ পেয়েছে পুলিশ, তাও কেন এফআইআর দায়ের করেনি? বিধাননগর উত্তর থানার আইসিকে জবাব দিতে হবে, হলফনামা তলব করল হাইকোর্ট। আগেই দুর্নীতির অভিযোগে আপনারা জানেন সিআইডি নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। স্কুল শিক্ষা দপ্তরের অভিযোগ নিয়ে এফআইআর দায়ের না করার অভিযোগ ওঠে। এফআইআর না করায় বিধাননগর উত্তর থানার আইসিকে তলব করে হাইকোর্ট। এবার সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাহাড়ে কিভাবে নিয়োগ দুর্নীতি হয়েছে, দার্জিলিং এর একের পর এক স্কুল, পুরসভায় কি করে বেআইনি কর্মী নিয়োগ হলো, যে অভিযোগ সামনে এসেছে, অভিযোগ পাওয়ার পরও কেন এফআইআর দায়ের করেনি পুলিশ, জানাতে নির্দেশ দিল আদালত। এবং রহস্যময় চিঠির অনুসন্ধান করতে হবে সিবিআইকে, এমনই নির্দেশ আদালতের। মানে এই সমস্ত সংস্থাগুলোকে এমন ভাবে রাজ্য সরকারের লোকজন দুর্নীতি ডুবিয়ে নিয়েছে, এখন প্রত্যেকেই দায়িত্ব দেওয়ার জন্য অপরের ঘাড়ে দোষ চাপাবার চেষ্টা করছে। ইতিমধ্যে একটা অ্যানোনিমাস কমপ্লেনও আসে বিনয় তামাং এবং তৃণমূল ছাত্র পরিষদ নেতা কি ভট্টাচার্য, তৃণাঙ্কুর না কি এক ভট্টাচার্য নেতা ছিলেন, এদের নাম করে। সেই ব্যাপারে আদালত সিবিআই কে বলেছেন যে তোমরা প্রাথমিকভাবে খোঁজ খবর করে দেখো এবং এই অভিযোগে যদি সামান্যতম সত্যতাও থাকে তাহলে অবিলম্বে ইনভেস্টিগেশন শুরু করো। ইতিপূর্বে শিক্ষা দপ্তর থেকে বিধাননগর থানার আইসি কে বলেছিলেন যে আপনারা এফআইআর করুন, কারণ শিক্ষা দপ্তরের হেডকোয়ার্টার হচ্ছে বিধাননগরে। সেই ওসি তিনিও এফআইআর করেননি। অতএব তার এফআইআর না করার পেছনে কি যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে, এই জন্য কোর্ট তাকে শোকজ করেছেন। গোটা ব্যবস্থাটাই দুর্নীতির মধ্যে এমন জড়িয়ে গেছে যে তালগোল পাকিয়ে দিচ্ছে। আমরা এখানে সব ইলেকশনে ব্যস্ত আছি। এটা টোটালি জুডিশিয়াল ব্যাপার। এটা আমার কোনো কমেন্ট করার আমি করতে পারবো না। সরি, আমি কমেন্ট করতে পারবো না।